বাংলাদেশের ছাত্র তরুণ জনতা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে কোন স্বৈরাচার কোনোভাবেই তাদের অবৈধ শাসনকে কায়েম রাখতে পারবে না। এখন এই স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে যে শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছে, আমরা যে একটা নবকালপবে উপনীত হয়েছি, এ থেকে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে নির্মাণ করব, এটা হচ্ছে সবচেয়ে মৌলিক প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির কথাবার্তা পরিষ্কার, আমরা চাচ্ছি এই যে শাসন কাঠামো, এই শাসন কাঠামো রেখে আমরা কোনোভাবেই নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো না। সেই জন্য আসেন আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আগামীতে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ যেইভাবে বলেছেন, নাগরিক পার্টি যে ফর্মুলা দিয়েছে, সংস্কার এবং নির্বাচন একইভাবে হওয়া সম্ভব, আমরা ওইদিকে ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেটা হলো আমাদের কাছ থেকে তরুণদের যে চাওয়া, আমরা যেটা চাই, জাতীয় নাগরিক পার্টি যেটা চায়, আমরা তো একটা বিপ্লব সংগঠিত করেছি। আগামী বিপ্লব যেটা হবে, নতুন করে যে বিপ্লব সংগঠিত করতে চাই, সেই বিপ্লবটা হবে আমাদের ব্যালটের মাধ্যমে, ব্যালটের সিলের মাধ্যমে। আমরা যে নতুন নেতৃত্ব নির্বাচন করব, সেই নতুন নেতৃত্বটা তরুণরা যাতে অবশ্যই সেই ব্যালটের সিলটা যাতে জায়গা মতো দিয়ে আমরা যাতে নেতৃত্ব নির্বাচন করতে পারি, আমাদের সেই ব্যালট যুদ্ধের মাধ্যমে নতুন নেতৃত্বকে নির্বাচন করে সকল ধরনের চাকরিবাককে কবর দেওয়া হবে। এই সাগরে যে নৈরাজ্য রাহাজানি যে চিন্তার রাজত্ব তৈরি হয়েছিল, আগামীতে এনসিপির মাধ্যমে যে নেতৃত্বটা আসবে, তারা সেই চাকরিবাককে কবর দেবে ইনশাআল্লাহ। সকালে সুস্বাস্থ্য বিজয় কামনা করছি, সকালে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ইনকলাব জিন্দাবাদ। তার আগে এদেশের মানুষ যে কারণে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছে, বিচার, সংস্কার এবং একটি নতুন শাসনতন্ত্র, আমরা যেটি বলছি গণপরিষদের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান রচনা করা, এটির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যেতে হবে। অতএব বার্তা পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সংস্কার নিশ্চিত করুন, বিচারকে আপনারা একেবারে খুব দ্রুত গতিতে জনসম্মুখে এটি চাক্ষুষ করুন এবং নির্বাচন যেটি রয়েছে সেটি বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে মেরামতের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ সেটি দৃশ্যমান আকারে হাজির করে বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে এবং মানুষ যাতে বিশ্বাস করে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয়। এটি বলে সাভারবাসীকে আমাদের সংগঠন যারা রয়েছেন এনসিপি তাদেরকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বারবার দেখা হবে আমাদের এই এনসিপির এই নতুন বন্দোবস্তের স্লোগান নিয়ে আমরা গ্রামে গ্রামে মাঠে মাঠে পৌঁছে যাব, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা সংসদে যাব এবং এই দেশ পরিচালনার কাজে করতে হবে। ইনকিলাব ধন্যবাদ। আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে একজন রিকশাওয়ালা তার নিজের কথা বলতে পারবে, যেখানে একজন দিনমজুর ভাই তার নিজের ভোটটা নিজে দিতে পারবে। আগামী বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের অলিগার, রাস্তারিকার মালিকরা এই দেশের রাজনীতির ব্যবস্থা ঠিক করবে না। আগামীর রাজনীতি হবে এইরকম পেট্রোল দেওয়ার মতো মাছগুলো থেকে, আগামীর রাজনীতি হবে খেতে খাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্য থেকে। এই দোয়া করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সকলকে আমরা নিজেরাও যেন নষ্ট না হয়ে যাই, সেই ব্যবস্থা তৈরি করে আমাদের সেই তৌফিক দান করুন। আমরা বিশেষ করে সারা দেশে এই ৫৩ বছর ধরে যে রাজনৈতিক শক্তিগুলো নিজেদের রাজনৈতিক যে শক্তি সেটি আসলে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তারা এই সময় এসে নতুন যে রাজনৈতিক উত্থান তরুণদের যে রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি, তাদের এই নতুন যে জাগরণ, সেই জাগরণকে তারা সম্মান প্রদর্শন করবে। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। আল্লাহু আকবার। মালাইকা ওয়া ইয়াকুলুনা হিজরুন। ধন্যবাদ। এখন আমাদের আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির খাস রহমত বর্ষণ করেন, সারা বিশ্বের মধ্যে করেন, বিশেষ করে বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া পড়ি।